কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি। ঘরের মধ্যে সব কিছুই মানে অল্প অল্প জিনিস ছিল, ওই গুছিয়ে রান্না করলেই একটা সুন্দর জিনিস হয়ে যায়, সেটাই আমি করেছি। ঘরে অল্প পনির ছিল, একটু ক্যাপসিকাম ছিল, আর আলু দিয়ে একটা ঝোল ঝোল তরকারি করেছি, যেটা পরোটা দিয়ে খাবো। গরম গরম পরোটা দিয়ে এরকম ঝোল ঝোল তরকারি আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। তো চলো, খাবারটা কিন্তু ইয়াম্মি খেতে হয়েছে। দেখো, সব কিছু কিন্তু অল্প অল্প পড়েছিল। আর দেখবে, ফ্রিজের মধ্যে ভাজার সবজি বাজার না থাকলে যেটুকু পড়ে থাকে সেটা দিয়েই আমরা চেষ্টা করি কি বানানো যায় কি বানানো যায়। আর এখন দেখো, প্রচুর পরিমাণে কান্নাকাটি করছি, কেননা পেঁয়াজ কাটছি। এত পেঁয়াজের ঝাঁঝ কেন যায় না, প্রচুর মানে চোখ দিয়ে জল বার করে দিয়েছে। মানে কোনোদিন বিয়ের পর মানে এত কষ্ট পাইনি যে এত ঝরঝর করে কাঁদবো পেঁয়াজ কাটতে গিয়ে, যেটা কষ্ট পায়। তো যাই হোক, পেঁয়াজ কাটছি, এতটা পেঁয়াজ কেটেছি, রসুন কেটেছি। মানে আজকে লাল শাক ভাজা হবে দুপুরবেলা, লাল শাক ভাজবো। লাল শাক বেশ অনেকটা পরিমাণে আছে, তাই জন্য পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি। আর লাল শাক ভাজা কি বলে ওটাকে, বাদাম আর পোস্ত, পেঁয়াজ রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেতে কে কে ভালোবাসো? আমাদের কিন্তু বাড়িতে লাল শাক, কলমি শাক, লাউ শাক এগুলো খেতে বেশ ভালো লাগে, লাল শাকটা বেশি ভালোবাসে। আর যদি তার উপরে হয়, যদি পোস্ত আর বাদাম দিয়ে রান্না করা হয়, তাহলে তো একদম ইয়াম্মি। এই দিয়েই মনে হয় সব ভাত খেয়ে নেবে। তো লাল শাকের সাথে কিন্তু আরও একটা স্পেশাল মেনু আছে, সেটা হচ্ছে মাটন। মাটনটা মা রান্না করছে, আমি লাল শাক ভাজা আর ভাতটা করব, মাটনটা মা করছে। তো চলো, মায়ের হাতের মাটন খেতে কিন্তু খুব ভালো লাগে। মানে আমার অন্য কোথাও মটন খেয়ে পোষায় না, এখানে শাশুড়ি মা ভীষণ সুন্দর মটন বানায়। তবে মানে যে যেটা বেশ ভালো বানায় তার থেকে সেটা শেখার চেষ্টা করি। আর মানে আমি কিন্তু অতটাও ভালো এখনো শিখে উঠতে পারিনি, কিন্তু মায়ের মাটন রান্না মানে অসাধারণ হয়। আমার তো খেয়ে মানে আর কোথার মটন রান্না ভালো লাগে না। তো যাই হোক, চলো আজকে খুশি মনে বেশ রান্না বান্না করছি, কারণ বাদ দিয়ে আজকে আমি খাবার খাবো, আমার ভীষণ পছন্দের একটা খাবার। আমার নয়, সবারই পছন্দের, তাই না? আর একটু লাল লাল করে বেশ মা বানায়, বেশ ভালো লাগে। তো চলো, আর দেখো কত মানে বালি শাকের মধ্যে। শাকটা মিনিমাম আমি 5 থেকে 6 বার ধোবো, তারপর কিনা ফ্রেশ জলে আবার ধোবো। কত বালি! আমি তো প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, তারপর মানে ফ্রেশ জলে আবার ধোবো। তো চলো, রান্নাবান্নাটা সেরে নিই, ঠিক আছে? দেখা হবে আবার পরে। এই দেখো, মা হচ্ছে আবার আমড়ার চাটনি করেছে, আবার টমেটোর চাটনিও করেছে। আর এই দেখে লাল শাক ভাজা, আর এইখানে আছে একদম দেখো লাল লাল মাটনের ঝোল। উফ, অসাধারণ! মানে কি যে ভালো লাগছে। তো চলো আমরা খেতে থাকি, তোমরা সাবস্ক্রাইব করতে থাকো। টাটা।